তো যারা যারা এই কেশব ব্রতের মাস পালন করছেন তারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন, এবং আমরা মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব, এবং কোন দিনে এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে সেটি আমরা শ্রবণ করব। তো আগামী 8ই মে 24শে বৈশাখ বৃহস্পতিবারে আমরা মোহিনী একাদশী ব্রতের পালন করব। তো আমরা যেদিনে ব্রতের পালন করব সেটি হচ্ছে আগামী 9ই মে এবং 25শে বৈশাখ শুক্রবারে ব্রতের পালন করতে হবে। তো বাংলাদেশের যে সময়ের মধ্যে ব্রতের পালন করতে হবে সকাল 9টা বেজে 54 মিনিটের মধ্যে, এবং ভারতীয় সময় সকাল 9টা বেজে 24 মিনিটের মধ্যে, যথা সময়ের মধ্যে আমাদের ব্রতের পালন করতে হবে। তো আমরা এবার ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাশয়কে ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করিয়েছিলেন। তো এখানে বলছেন যে যারা অনেক অনেক জন্ম ধরে পাপ করে আসছে, বা যারা খারাপ সঙ্গ করছে, কোনো প্রকার তারা শুভ ভক্তির উদয় হচ্ছে না যাদের মধ্যে, তারা কিভাবে ভগবানকে প্রাপ্ত হতে পারে, কৃষ্ণ বহির্মুখে যে কীভাবে ভগবানকে প্রাপ্ত হতে পারে, তো সেই মাহাত্ম্য কথা আমরা আজ শ্রবণ করব, যেখানে ভগবান রামচন্দ্র এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে তিনিও এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন। তো আসুন আমরা শ্রবণ করি মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। এখানে পদ্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষের একাদশীর ব্রতের নাম কি, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্র ও বশিষ্ঠ মুনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায়, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। একথা শোনামাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করত। সেই নগরীতেই ধর্মপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্ম ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও তার শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রাত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও শ্রাপানে মত্ত থাকত। পিতা ধর্মপাল একদিন পথে চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তারপর আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রয় করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল।
কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তখন সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলে পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে উপস্থিত আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সেই কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী নামে যে প্রসিদ্ধ একাদশী ব্রত রয়েছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে যায়। মহামণি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নাই। যজ্ঞ, তীর্থ স্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করেছেন, তাহলে তারা সহস্র গোদানের ফলও লাভ করেছেন। এবং কেশব ব্রতের মাসে যারা ভক্তি সহকারে এই ব্রত পালন করছেন, তাদেরও অনেক অনেক পুণ্য অর্জিত ফল লাভ হয়ে থাকে এবং অনেক অনেক পাপ রাশি দূরীভূত হয়ে যায়। তো আপনারা সকলেই এই কেশব ব্রতর মাসে মোহিনী একাদশী ব্রত পালন করবেন। জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে এখানেই শেষ করছি।